এই শীতকালে ভোরে উঠে সংসারের সমস্ত কাজ যেভাবে প্রতিদিন নিয়ম মেনে করে থেকে ঘরবাড়ি গুছিয়ে রাখি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 5:30 নাগাদ। এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি প্রায় 5:10 বেজে গেছিল। তো তখন খুবই অন্ধকার ছিল বলে আর ঘর দিয়ে বাইরে বেরোয়নি। তো যখনই আলো ফুটেছে তারপরে ঘর থেকে বাইরে বেরিয়ে এখন বাইরের কাজগুলো করে নিচ্ছি। ঘুম থেকে উঠেই সবার প্রথমে যেই কাজগুলো করে থাকে প্রতিটি মেয়ে, সেটি হচ্ছে বাসি ঘরগুলো ঝাড় দেওয়া। তো সেই রকমই আজও আমি কাজবাজগুলো শুরু করেছি। সবার প্রথমে উঠে বাসি ঘরটি ঝাড় দিয়ে দিয়েছি। এদিকে বাসি ঘর ঝাড় দিয়ে মেন গেটটি খুলে সিঁড়ির দুয়ারটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। তো সিঁড়ির দুয়ারটা ঝাড় দিয়ে চলে গেছিলাম ওই পাশ থেকে ঝাঁটা নিয়ে এখন রাস্তা থেকে শুরু করে পুরো সামনেটা ভালোভাবে ঝাড় দিয়ে নেব। এখন পরিমাণে ঠান্ডাটা কিন্তু অনেকখানি বেশি, আর আমার গলার আওয়াজ শুনে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন যে আমার গলার ভয়েসটি একেবারেই খারাপ হয়ে গেছে। ঠান্ডা লেগে কথা তো বলতেই পারছি না, গলা ব্যথায় একেবারে অবস্থা পুরো কাহিল আমার। তো যাই হোক, প্রতিদিনের আপডেট ভিডিওটি আমাকে করতেই হবে, তো সেই রকমই আজকেরও। তো দেখুন, এদিকে বাইরেটা ঝাড় দিয়ে ঘরটাও মুছে নিয়েছি। দেখছি কি আজকে বাইরেটা খুবই নোংরা ছিল, সে কারণে একেবারে আমি ঘরটিও মুছে নিয়েছি। এদিকে ঘর দুয়ার মুছে চলে এসেছি ঘরে। যেহেতু তাতান অনেক রাতেই বলি তো এখন যে প্রত্যেকটা দিন কান্নাকাটি করে, ঘুমাতে চায় না, তো তাই কালকের রাতটা কিন্তু ঠাম্মির কাছে ঘুমিয়েছে ওপরে। তো সেই কারণে আজকে তাড়াতাড়ি আমিও উঠে গেছি। এজন্য বাইরের সমস্ত কাজবাজ সেরে বাসি বিছানাটাও তুলে নিয়েছি। এদিকে দেখুন, বাসি বিছানাটা ভালো করে ঝেড়ে মুছে ব্ল্যাঙ্কেটগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি। আর তাতানের পাপাও তো অফিসের জন্য বেরিয়ে গেছে, আজকে গেছে, আবার 1 সপ্তাহ পরে আসবে। তো যাই হোক, এদিকে দেখুন সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আগের দিন যেহেতু বাজার গেছিলাম, তো সেই কারণে এই জামা প্যান্টগুলোকে হালকা হচ্ছে যে মেলে রেখেছিলাম, তো সেগুলোকে এখন হচ্ছে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর এই যে লাল কালারের যে পাঞ্জাবিটা দেখলেন, তাতানের এটা নতুন পাঞ্জাবি, কালকেই পিসেমশাই এসে দিয়ে গেছে। তো ওই কারণে ভাবলাম যে ভালো করে ভাঁজ করে রেখে দিই। এখন সামনে বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িতে সুন্দর করে পরানো যাবে। তাতানের পাঞ্জাবি অনেকগুলোই আছে, কিন্তু কি বলুন তো, খুবই ছোট হয়ে গেছে। তো যেহেতু বাচ্চাদের জিনিস বুঝে কিনতে পারিনি, তাই ছোট হয়ে গেছে। তো দেখুন, এদিকে সমস্ত জামা প্যান্টগুলোকে গুছিয়ে এখন স্নান সেরে চলে এসেছি ছাদে এসে এখন ছাদের জামা প্যান্টগুলোকে মেলে দেব। তারপরে তো ঠাকুর প্রণাম সারবই। আর আজ যেহেতু পুজো দেওয়ার কেউ নেই, মা বলল তুমিই আজকে পুজো টুজো সমস্ত কিছু দিয়ে দাও। আর অনেক দিন পরেই এই সকালের সময়টা পুজো দেব, তো সেই জন্য আগেই ভাবলাম কি যে জামা প্যান্টগুলোকে মেলে দিই। যেহেতু শীতের বেলা কখন রোদ এদিক থেকে ওদিক চলে যায়, আর রোদ তো বলতে পারেন যে খুব তাড়াতাড়ি দৌড়াচ্ছে আমাদেরও আগে। কারণ কি, শীতের রোদ আর ছাদে খুব একটা সবসময় রোদ থাকে না। তো সেই জন্য আগে ভাবলাম কি জামা প্যান্টগুলোকে মেলে দিই, তারপরে হচ্ছে যে পুজোটি দিয়ে দেব। এদিকে জামা প্যান্টগুলো মেলা হয়ে গেছে, তো তারপরে সমস্ত কাজবাজ করে নিয়েছি পুজোর ঘরে। তো এদিকে আমি পুজোর আরতিটাও শুরু করে দিয়েছি। এই যে দেখুন, আর জানেন তো এই আরতি করতে করতে দেখি তাতানও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। ওই যে ঘন্টার বাড়ি পড়েছে, আর তাতানও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো যাই হোক, এখন আমি পুজোটা দিয়ে দিই। এদিকে প্রায় আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি গীতা পাঠটি করব, সে কারণে সবার প্রথমেই গুরুদেবের নাম নিয়ে প্রণাম সেরে গীতা পাঠটি করে নেব। তো এদিকে দেখুন সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এরই মধ্যে তাতানকে খাওয়ানো দাওয়ানো সব কিছু কিন্তু করে নিয়েছি। তো সময় বাজে এখন ওই
ঘড়ির কাঁটায় হয়তো 10টা নাগাদ। তো মা বলল আজকে চলো উপরে রান্নাবান্নাগুলো সেরে নিই, নিচে কোনো কিছুই করতে হবে না। তো সেই জন্য সেই কথা মতনই কিন্তু উপরেই সমস্ত সবজিগুলোকে কেটে দিচ্ছি, যেহেতু আজকে খুব একটা মাছের কিছু করব না, বাড়িতে সেরকম মাছও নেই। তো সেই জন্য মা বলল কি লাউর ঘন্ট করব আর ফুলকপি দিয়ে করবে। তো সেটুকুই নিচে নিয়ে যাবে। চিংড়ি মাছ আছে কিছু পরিমাণে, ওই যে কালকে চিংড়ি মাছ আনা হয়েছিল, তো সেই কারণে ওই চিংড়ি মাছগুলো দিয়েই করা হবে। আর বাদ বাকি কিছুটা নিরামিষের জন্য সেটা মা ওপরেই করবে। তো এদিকে মাকে সমস্ত সবজি কেটে দিয়ে তারপরে সমস্ত কাজগুলোকে সেরেছি। সারার পরে যেহেতু রোদ চলে যাচ্ছে আর জামা প্যান্টগুলোকেও দেখলাম বেশ ভালোভাবেই শুকিয়ে গেছে, ওই কারণে কিন্তু জামা প্যান্টগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। এদিকে জামা প্যান্টগুলোকে তোলা হয়ে গেছে, তারপরে এখন ছাদটিকে ভালোভাবে ঝাড় দিয়ে নেব। এখন তো সবজি কাটা হয়েছে, তারপরে এদিক ওদিক নোংরা হাওয়াটা খুবই দিচ্ছিল আজকে, সেই কারণে কিন্তু ছাদ সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়েছিল, এদিকে দেখছি আবারও কিন্তু নোংরা হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম কি একেবারে ছাদটিকে ঝাড় দিয়ে নিই। আর জানেন তো সকাল থেকে রাত পর্যন্ত একটা নিয়মভাবে যদি কাজগুলোকে করা যায় তাহলে কিন্তু কাজের পরিমাণটাও খুবই কমে যায় আর কোনো রকমভাবে কিন্তু কষ্টও হয় না। তো এদিকে দেখুন আমার ঝাড় দেওয়াটা হয়ে গেছে। তো ওইদিকে কিন্তু মায়ের রান্নাটাও প্রায় কমপ্লিট। তো মা ওইদিকে লাউটা আমাকে আগে রান্না করে দিয়েছে, লাউর যে ঘন্টটা। তো মা নিচে নিয়ে আসতে বললো নিচে নিয়ে গিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে লাউ ঘন্টটা করে নাও। তো এদিকে দেখুন নিচে নিয়ে এসেছি, নিচে নিয়ে এসে এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। তো তারই মধ্যে কিন্তু লাউটাকে আমি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। আর কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে ধনে পাতা দিয়ে কিন্তু নামিয়ে দেবো। যেহেতু পুরো রান্নাটাই মা করে নিয়েছে, নিচে শুধু চিংড়ি মাছ আর ধনে পাতাটাই দেওয়া বাকি ছিল। তো সেই মতন দেখুন ধনে পাতাটা দিয়ে একটু সামান্য নেড়ে আমি এখন গ্যাসটি বন্ধ করে সবজিটি নামিয়ে নেবো। এদিকে আমি পুরো লাউটি নামিয়ে নিয়েছি। তো তারপরে রান্নাঘরটিও একটুখানি হালকা পাতলা ক্লিন করে চলে এসেছি বাইরে এসে, যেহেতু দুপুরবেলা প্রত্যেকটা দিনই জল ভরা হয় সেই রকমই কিন্তু আজকেও জল ভরে টেবিলে সুন্দর করে সাজিয়ে রেখেছি। এরই মধ্যে অনেকখানি সময় পেরিয়ে গেছে, তাতানদেরকে খাওয়ানো হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে আমি নিজে গিয়েও এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। যেহেতু দুপুরের বাসন এগুলো, আর ভাবলাম কি বাইরে গিয়ে ধোবো না, এখন ঘরের ভেতরে সমস্ত বাসনগুলোকে ধুয়ে নিই। তো দেখুন সমস্ত বাসন মাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে বাসনগুলোকে ধুয়ে এখন যে জল ঝরানোর জন্য সুন্দর করে তাকের ওপরে সাজিয়ে রেখে দেবো। জল ঝরে গেলে তারপরে তো আবার তুলে রাখতে হবে। বাসন কি বলুন তো সবসময় এখানে রাখলে না খুব একটা ভালোও লাগে না। তো চেষ্টা করি যতক্ষণ জল ঝরানোর পরে বাসনগুলো আবার বাসনের র্যাকে সুন্দর করে সাজিয়ে রাখার। আর আপনারা তো জানেনই বেসিং আর রান্নাঘর মোটামুটি নোংরা থাকলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো চেষ্টা করি প্রত্যেকটি দিনে যে এই কাজগুলোকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে করার জন্য, তাহলে মনে হয় কি লক্ষ্মীর মতন যে রান্নাঘরটিকেও রাখা যায়। তো যাই হোক বেসিংটাকে আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো তারপরে হাত মুখ ধুয়ে জামা প্যান্টটিও কিন্তু ছেড়ে নিয়েছি। তো যেহেতু সন্ধে হয়ে গেছে সে কারণে ভাবলাম কি জানলাটি বন্ধ করে দিই। তো জানলা বন্ধ করার পরে যেহেতু আজকে আবার একটা কেকের আমার অর্ডার আছে, তো সে কারণে ভাবলাম কি কেকের বেসটি আগে রেডি করে নিই। তো এদিকে কেকের বেসটি রেডি করে কিন্তু বসিয়ে দিয়েছি ওভেনে। তো তারপরে এখন ওই যে সকালে যে জামা প্যান্টগুলো তোলা হয়েছিল সেগুলোকে আমি এখন সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। যেহেতু হাতে প্রায় 35 মিনিট সময় আমার কাছে আছে, তো এই 35 মিনিটের মধ্যেই এই কাজগুলোকে সারবো। তারপরে তো আবার সন্ধে পুজো দিতেই হবে, ওই কারণে ভাবলাম কি এই সময়টার মধ্যে কিন্তু কাজগুলোকে সেরে নিই। এদিকে দেখুন তাতানো কিন্তু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে গিয়ে আমার সাথে জামা প্যান্টগুলো তো ভাঁজ তো করছে না, আরও পুরোপুরি অগোছালো করে দিচ্ছে। তো যাই হোক এখন আমি সন্ধে পুজোটা দিয়ে দিই, ওপরের পুজোটি দিয়ে আসবো। যেহেতু মায়ের শরীরটা খুব একটা ভালো নেই সে কারণে ভাবলাম আগে নিজের সন্ধে পুজোটা দিয়ে দিই, তারপরে ওপরের পুজোটি দেবো। এদিকে সন্ধে পুজো দিয়ে ওপরের পুজো সেরে চলে এসেছি ঘরে এসে এই যে জামা প্যান্টগুলোকে গুছিয়েছিলাম সেগুলোকে এখন সুন্দর করে সাজিয়ে রাখছি। কারণ তখন আর সময় ছিল না, প্রায় তখন 5টা বেজেই গেছিল। ওই কারণে ভাবলাম আগের কাজগুলো আগে করে নিই, তারপরে এই কাজটি করা যাবে। তো দেখুন আমার জামা প্যান্টগুলোকে গোছানো হয়ে গেছে। তো তাতানি আবার বাস্কেটের মধ্যে ওর সমস্ত শীতের জামা প্যান্টগুলো কিন্তু ভাঁজ করে রেখে দিয়েছি।
তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। আর এই যে আজকের কেকের অর্ডার এটিকে বানানো হয়ে গেছে, এখন ফ্রিজ করে কাস্টমার আসলে ডেলিভারিটা দিয়ে দেবো।